হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি চতুর্থনগর কৃষি মেলাতে চলে গেলাম। আর এই কৃষি মেলাটা হচ্ছে রাজধানী স্কুলে। প্রতি বছরেই এই রাজধানী স্কুলের ভিতরে এই মেলাটা হয়ে থাকে। আর এই মেলার মধ্যে আমি আজকে প্রথম গেলাম, আর গিয়েই তো আমার মনটা একদম মুগ্ধ হয়ে গেল। এত সুন্দর সুন্দর ফুলের গাছ, কি আর বলবো। পুরাটা মেলা আগে ঘুরে ঘুরে দেখছি, তারপরে গাছ কিনছি। আর কি গাছ কিনছি সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। আগে দেখেন ফুলগুলা কত সুন্দর, মনে হচ্ছিল সব ফুলগুলো আমি নিয়ে আসি। এক একটার থেকে এক একটা সুন্দর, আর মানুষ এত পরিমাণের গাছ কিনতেছিল, যদিও দাম কিন্তু অনেকটাই রিজনেবল ছিল। এই জন্য মানুষ ইচ্ছে মতো গাছ কিনতেছিল। দেখছেন ফুলগুলার কি নানা রকমের সৌন্দর্য, আর এত সুন্দর। তো যাই হোক, তারপরে একটু ঘোরাফেরা করে এখানে আবার একটু লটারি হচ্ছিল। মানে এখানে লটারি ধরা হচ্ছিল, তো আমার আম্মু তিনটা লটারি কিনছে। আর আমি যদিও বলতেছিলাম কিনো না কিনো না কিনো না, কারণ আমাদের ভাগ্য এত ভালো না, লটারি কিনলেও কি কোনো লাভ হবে না। তো আম্মু বলতেছিল না, কিনেই দেখি। তো তারপরে ফার্স্টে আমরা দুইটা লটারি কিনছি, তারপরে একটা লটারি কিনছি, ওটা হচ্ছে স্কিপ করছি, ওটা দেখাতে পারিনি। তো লটারি কিনে বিসমিল্লা করে ফেলেও দিলাম, আর আমার ভাঙ্গা হাত দিয়ে বাকি দুইটা লটারির কাগজ আম্মুকে দিলাম, যে এটা তুমি হচ্ছে ব্যাগে রাখো। তো তারপরে আবার আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম, আর আমরা এখানে দুটা গাছ কিনছি। সেটা হলো, একটা গাছ হলো বোম্বাই মরিচের, আর আরেকটা গাছ হলো কলা মরিচের। মানে ফ্রান্সের থেকে আমাদের রেহানা আপা, না সরি রাহি আপা, যে মরিচ দুইটা নিয়ে আসছিল, মানে অনেকগুলোই তো নিয়ে আসছিল, সেই মরিচের গাছ একটা কিনছি। কারণ তারপর থেকে মরিচ হলে আমিও ওই রাখি আপার মতো দেখায় দেখায় কিন্তু হচ্ছে খাবো, আর হচ্ছে আপনাদেরকে ভিডিও দিব। তার এই মরিচ খাওয়া দেখলে আমারই কিন্তু মনে হয় যে তার থেকে নিয়ে আমি একটু মরিচ দিয়ে খাই। তো যাই হোক, এই মরিচ কিন্তু আমাদের বাংলাদেশেও পাওয়া যায়, তবে ফ্রান্সেরটা কেমন আমি জানি না। তো আমরা হচ্ছে পুরাটা মেলায় ঘুরতে ঘুরতে দেখলাম এক সাইডে এরকম খাবার দাবারের অনেক স্টল বসছে, তারপরে বাচ্চাদের খেলার জন্য একটা সুন্দর প্লে রাউন্ড আছে, এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছিল। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা গাছ টাছ কিনে একটু কফি টফি সামান্য খেয়ে তারপরে আমরা একটা চেয়ারে বসলাম, আর বসে অনেকক্ষণ আমরা ওয়েট করতেছিলাম। কারণ মাগরিবের পরে হচ্ছে লটারি ড্র হবে। তো আমরা তো অনেক আগ্রহের সাথে বসেছিলাম। আমি যদিও আম্মুকে বলতেছিলাম যে চলো আমরা চলে যাই, কারণ আমাদের কপালে এটা লাগে না। তো যাই হোক, মাগরিবের নামাজের পরে আমাদের লটারি ড্রটা শুরু হয়ে গেল, আর এক এক করে সবাই পাচ্ছিল। আর আমার আম্মু তো টিকিট হাতে নিয়ে অধীর আগ্রহে বসেছিল যে সেও পাবে, তার দীর্ঘ বিশ্বাস সে একটা হলেও পাবে। কিন্তু পাওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ নেই এই কারণে, এক একজন মানুষ, স্পেশাল কিছু মানুষ আছে, তারা ২,০০০ ৩,০০০ করে লটারি কিনছে। এক একটা লটারির দাম মাত্র ২০ টাকা। আর তারা তাহলে বুঝেন, বান্ডেল বান্ডেল তারা হচ্ছে লটারি কিনছে। আর তারাই হয়েছে পাইছে, যারা অনেক বেশি লটারি কিনছে তারাই হয়েছে পাইছে। দুইটা তিনটা করে এক একজন পাইছে, আর আমরা তো মাত্র তিনটা কিনছি, তাহলে আমরা কিভাবে পাবো বলেন। তো যাই হোক, আমরা পাইনি, একে একে সবাই পেয়ে গেল। আর তারপরে আর কি, মন খারাপ করে কতক্ষণ বসে থাকলাম, আর বসে তারা যে গিফট নিয়ে চলে যাচ্ছে চোখের সামনে, এটা কতক্ষণ দেখতেছিলাম। তো দেখে দেখে আম্মুকে বললাম, হয়েছে আর দেখা লাগবে না, এবার বাদ দাও, এবার চলো আমরা যাই। আম্মু বলতেছে, আরে দাঁড়া দেখি না কি হয়, আর হবে। আমি দেখতেছি লটারি শেষ, এখানে সব ক্লোজ হয়ে গেছে। তারপরে লটারি শেষে আম্মু একটু মন খারাপ করতেছিল, তো বলল যে দেখছো, যারা মানে বেশিরভাগ হচ্ছে স্টলের মালিকরা পাইছে, বা স্টল যারা দিছে তারা পাইছে, বা যারা হচ্ছে ভলেন্টিয়ার তারা পাইছে। তো যাই হোক, মন খারাপ করে আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি। আর বের হওয়ার এই ভিডিওটা কিন্তু একটু কিভাবে যেন ফাস্ট হয়ে গেছে জানি না। তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে চলে আসছি কৃষি মার্কেটে, আর কৃষি মার্কেট এসে দুইটা কম্বল কিনছি কিনে। তো তারপরে আসছি এই আঙ্কেলের দোকানে হালিম খেতে, আর ওনার এই হালিম আর হচ্ছে স্যুপটা এত মজা হয় কৃষি মার্কেট ক্যাম্পের বাজারে এখানে। আর উনি অনেক বছর থেকে বিজনেসটা করে, হালিমটা জাস্ট ওয়াও। তো ওনার কাছে আসছি গরম গরম হালিম খাবো, আর এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। তো দেখেন আমার এই ব্যথা হাতটা নিয়ে কি সুন্দর করে হালিম খাচ্ছি। আর হালিমটা কিন্তু সত্যি অনেক মজা হচ্ছে, আমরা তিনজনেই খাচ্ছিলাম হালিমটা। আর তারপরে হালিম খাওয়া শেষ করে বললাম যে আঙ্কেল স্যুপ দেন। হালিম খাওয়ার পরে স্যুপটা একটু মজা কম লাগছে, কারণ বলে না যে একটা খাওয়ার পর আরেকটা ভালো লাগে না, কথাটা একদম সত্যি। আর যদি আগে হালিম খেতাম তাহলে কিন্তু হালিমটাও, সরি, যদি আগে স্যুপ খেতাম, স্যুপটাও কিন্তু অনেক বেশি মজা। তো আগে স্যুপ খাওয়ার উচিত
ছিল। তো আগে স্যুপ খেলে কিন্তু পরে আবার হালিমটা মজা লাগতো না। তো যাই হোক, অনেক বেশি বকর বকর করে ফেলছি। খাওয়া দাওয়া শেষ করে এবার একটা রিক্সা নেবে, একদম ডাইরেক্ট আমাদের বাসার সামনে চলে যাব। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, অনেক বেশি বকবক করে ফেলছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার হাতটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।